উত্তরডাহা হরিনাম সম্প্রদায় ২৪ প্রহর ব্যাপী শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরের এখানে প্রতি বৎসরই হয়। এবার ৭৮তম। দুবরাজপুর ব্লকে এই গ্রামের হরিনামের খুব নাম আছে। বাংলার যারা খ্যাতনামা কীর্তনিয়া তারা আসেন এই মঞ্চে, হরিনাম সংকীর্তন পরিবেশন করেন। আগামীকাল থেকে লীলা কীর্তন হবে। আমিও খুব আনন্দিত, আপনারা আমাকে খুব ভালোবাসেন। আমরা সেই সুযোগটাও নিয়ে আমরাও আসার সুযোগ পেয়েছি। শ্রীমন মহাপ্রভুর মন্দিরে কিছুক্ষণ আগেই আজকে গন্ধা অধিবেশের দিনে পরিক্রমা হলো গৌরমণ্ডলী। খুব সুন্দর এরা নাচছিলাম, দেখছিলাম। জালালপুর সহ বিভিন্ন জায়গা যারা এসছে এরা খুব ভালো করে। বৈষ্ণব প্রধান বসে আছেন মঞ্চে আমাদের সঙ্গে। আমরা খুব হৃদ্যতা আছে আমাদের। এখানকার মন্দিরের যারা পূজারী, যারা সুন্দরভাবে এখানে সারা বছর ধরে পূজা অর্চনা চালাচ্ছেন, তারাও আছেন। আপনারা সকলে আছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা, নমস্কার। মাসটা দামোদর মাস। অতীতে আমরা বলেছিলাম, জানি আমরা সবাই, মাসটা কিন্তু দামোদর মাস চলছে। দামোদর মাস হচ্ছে সংস্কৃততে দাম শব্দে দড়ি, উদর মানে পেট, পেটে দড়ি মানে পেটটাকে বাঁধো। দামোদর মাস না বলে অনেকে বলেন নিয়ম সেবার মাস, তার মানে নিয়মে সেবা। এই যে বর্ষা চলে গেল, বর্ষাকাল চলে গেল, তারপরে শরৎ, শরৎ চলে গেল, এখন হেমন্ত, শীত আজ ৩ দিন ধরে আসা শুরু করেছে। এই সংযোগ সময়ে জলের সংকুলান হয়। জল মাটির নিচে আস্তে আস্তে নামতে থাকে। জল কমলে কি হয়? পিপাসা বেড়ে যায়। সমস্ত প্রাণীর মধ্যে, সমস্ত জীবের মধ্যে এই সময়ে, এই বর্ষা গেল, শরৎ হেমন্তের এই সংযোগ সময়টায় শীত আসছে, এই সময়ে জলের সংকুলান হয়। সকলের মধ্যে পিপাসা বেড়ে যায়। বিশেষ করে প্রাণীদের মধ্যে কাম পিপাসাটা বেড়ে যায়। তাই এই সময় ভগবানের প্রসাদ পাওয়ার জন্য সকলেই চেষ্টা করেন। আমরা যেন সবাই ভ্রমর, ভ্রমর কেবল ফুলেই বসে, মাছি না হয় কখনো ড্রেনে বসে দেয়, কিন্তু ভ্রমর কেবল ফুলে বসে। যারা ভক্ত, যারা ভক্ত মন, তারা দেখেন কোথায় হরি কথা হচ্ছে, কোথায় হরিবাসুর হচ্ছে, কোথায় সাধু সঙ্গ, সেখানে চলে যাচ্ছে। এই মাসটা সারা বছর তো আমাদের ভারতবর্ষ, ভারতবর্ষকে তো মহাতীর্থ বলা হয়েছে। এটাকে পুণ্যভূমিও বলেছেন বিবেকানন্দ, রবীন্দ্রনাথও বলেছেন, এবং চিত্ত পরমতীর্থ জাগর ধীরে এই ভারতের মহামানবের সাগর ধীরে। আমরা সবাই জানি ভারতবর্ষ তো সত্যিই তীর্থময় জায়গা, যার একদিকে হিমালয় পর্বত, যার 3 দিকে জলাধার সমুদ্র, যার বক্ষে বয়ে চলেছে পতিত পাবনী গঙ্গা। এই মহান তীর্থে গোলকের শ্রীহরি বারবার নরহরি রূপে অবতীর্ণ হন ভূভার হরণের জন্য। আমরা তীর্থে তীর্থে ছুটে বেড়াই, কোথায় গেলে তাকে পাব? আর ভগবান নিজেই নেমে আসেন আমাদের সঙ্গ দেওয়ার জন্য। সারা বছরের মধ্যে আমাদের এসব ধর্মীয় চর্চা যেমন চলে,
বিশেষভাবে চলে কিন্তু এই দামোদর মাসে। দামোদর মাসে ভগবান অপ্রাকৃত লীলা করেছিলেন। সেই লীলার সঙ্গী হয়েছিল ভক্তরা। কোন ভক্তদের ভগবান সঙ্গ দিয়েছিলেন? বিশেষ করে যারা কাত্যায়নী ব্রত করেছিল, যারা নিয়ম সেবার মধ্যে নিজেকে রাখতে পেরেছিল, যারা নামে আকৃষ্ট হয়েছিল, যাদের কাছে এই সময়টা বিশেষভাবে নাম প্রাধান্যতা পেয়েছিল। কারণ ভাগবতে বলা হচ্ছে, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নাচা মদ্ভক্তিয়া যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে সর্বদা হরিনাম হয়, ভগবান মুখে বলছেন, ভগবান বলছেন সেখানে আমি থাকি। এই যারা নামের মধ্যে থাকেন তাদের মধ্যে ঈশ্বর। এই দামোদর মাসে হরিকথা শুনতে হয়, একবার অন্তত তার প্রসাদ পেতে হয়। আমি অতীতে আপনাদের কাছে বলেছিলাম, আপনারা জানেন অনেকে, প্রসাদ 3 ধরনের হয়। একটি হচ্ছে চরণামৃত প্রসাদ, গোবিন্দ মন্দিরে, নারায়ণের মন্দিরে, যেখানে আমরা যাই, এখানেও নারায়ণের সেবা আছে আমি জানি। নারায়ণের মন্দিরে চরণামৃত আছে। অকাল মৃত্যুহরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণু পাদোদকং পিত্বা শিরসা ধারয়াম্যহম। প্রথম প্রসাদ হচ্ছে ভগবানের চরণামৃত প্রসাদ। কোনো বড় মন্দিরে গেলেন, তীর্থে কোথাও গেলেন, চেষ্টা করবেন প্রথম প্রসাদ পাওয়ার, চরণামৃত প্রসাদ। চরণামৃত প্রসাদ খেয়ে প্রতিদিন যখন খাবেন, খেয়ে মাথায় হাত রেখে বলবেন, প্রভু তোমার চরণামৃত পান করে খেয়ে মাথায় হাত রাখলাম, আমার যত যন্ত্রণা পাপ চলে গেল। শ্রীরামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বর কল্পতরু, তার কাছে তুই যা চাইবি তাই পাইবি। অতএব কল্পতরুর চরণামৃত পান করে বলবেন, আমার তোমার চরণামৃত পান করার পরে আমার আর কোনো যন্ত্রণা পাপ রইল না। দ্বিতীয় প্রসাদ হচ্ছে পাতা পেতে পাওয়া। আরম্ভ হয়ে গেছে উত্তরডাহাতে, আমি জানি এখানে তো একটা মহোৎসব থাকবেই শেষ দিন, এবং বিরাট মহোৎসব গেল 75 বছরে, আমি সব জানি। কারণ বর্তমান যুগে এই মহোৎসব ব্যাপারটা কিন্তু রাখতে হয় অল্প স্বল্প। প্রতিদিন যারা হরিনাম করতে আসছে, এখানে অংশগ্রহণ করছে, তারাও অংশগ্রহণ করছে সেসব সেবাযোগ্য। প্রথম প্রসাদ চরণামৃত, দ্বিতীয় প্রসাদ কি? পাতা পেতে পাওয়া। হাতে পাতা নিয়ে হাত পেতে বা পাতা পেতে যে আমরা ভগবানের প্রসাদ গ্রহণ করি, সেটা দ্বিতীয় প্রসাদ। প্রসাদ নাম কেন? ভগবানকে যখন নিবেদন করা হয় সেটাকে বলা হয় ভোগ। আর ভগবান আস্বাদন করলেন, তখন হলো সেটা প্রকৃষ্ট স্বাদ, উৎকৃষ্ট স্বাদ, তখন তার নাম হলো প্রসাদ। ভগবানকে যখন দেওয়া হয়, আপনি যদি একটা মিষ্টির দোকানে নাম রাখেন যে প্রসাদ ভাণ্ডার, ভুল সেটা। কারণ প্রসাদ কথাটা নিবেদনের পরে হবে, নিবেদনের আগে যেটা, সেটা নাম হচ্ছে ভোগ। ভগবানকে ভোগটা দেওয়ার পরেই ভোগের একটা নির্দিষ্ট স্বাদ আছে। নারিকেল নাড়ু কি পুষ্পান্ন মানে পোলাও, ভগবানকে যেটা দেবেন তার তো নিজস্ব একটা স্বাদ আছে, কিন্তু ভগবান আস্বাদন করার পরে সেটা হয়ে গেল প্রকৃষ্ট স্বাদ, মানে উৎকৃষ্ট স্বাদ, তখন তার নাম হলো প্রসাদ। পাতা পেতে হাত পেতে যে প্রসাদ গ্রহণ করি সেটা দ্বিতীয় প্রসাদ। প্রথম প্রসাদ চরণামৃত, দ্বিতীয় প্রসাদ পাতা পেতে খাওয়া। তৃতীয় প্রসাদ, যে প্রসাদ পাওয়ার জন্য ব্রহ্মশাপগ্রস্ত পরীক্ষিত রাজা
সুখদেব গোস্বামীর চরণতলে বসে ভগবত কথা শ্রবণ করেছিলেন, ভগবানের কথামৃত প্রসাদ। পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবেই নাম। নাম রূপে কলিযুগে কৃষ্ণ অবতার, এই নাম হতে জগৎ নিস্তার। যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের মধ্যে আছেন আপনি শ্রী হরি। এই মাসে, দামোদর মাসে বিশেষ করে হরিকথা শ্রবণ করতে হয়। শ্রবণ মঙ্গলম। আমি অতীতে আপনাদের বলেছিলাম, স্বামীজি বলতেন স্পিচ ইজ সিলভার বাট সাইলেন্স ইজ গোল্ড। কথা বলাটা যদি রূপোর মতো হয়, চুপচাপ নিষ্ঠার সঙ্গে ভগবত কথা শোনাটা সোনার মতো। শ্রবণ মঙ্গলম। এই দামোদর মাসে হরিকথা শ্রবণ করতে হয়। হরিকথা মানে ভগবানের কথা, ভগবত কথা, ভগবানের কথামৃত প্রসাদ। এটা হচ্ছে তৃতীয় এবং উৎকৃষ্ট সর্বশ্রেষ্ঠ প্রসাদ। যে প্রসাদ পাওয়ার জন্য এত বড় হরিবাসনের আপনারা আয়োজন করেছেন, কয়েকটা দিন ধরে ভগবানের কথা শুনবো আমরা। আমরা যারা ভগবানের কথা শুনবো, আমাদের শোনাতেই বেশি পুণ্য। ভগবান শুনতেই বলেছেন। কথা বলার জন্য ভগবান একটি মাত্র মুখ দিয়েছেন, আর কথা শোনার জন্য দুটো কান দিয়েছেন। তার মানে শোনো বেশি। শ্রীমদ্ ভগবদ গীতার কথা, সেটা ভগবানের কথা। পৃথিবীতে অনেক উপদেশ আছে, অনেক শাস্ত্র আছে, অনেক মানুষ মানব কল্যাণে অনেক উপদেশ দিয়েছেন, ওগুলোকে উপদেশ বলা হয়। গীতা উপদেশ, কিন্তু গীতা মূলত আদেশ। গীতা কেবল উপদেশ নয়, গীতা হচ্ছে আদেশ। কেন না, গীতা ভগবান মুখে, গড ভয়েস, ভগবানুবাচ। এবং গীতার যিনি বক্তা, যিনি গীতা বলছেন, তিনি প্রথম কৃষ্ণ নাম ধারণ করেছেন। তাকে ঋষিরা কৃষ্ণ সম্বোধন করছেন, যিনি গীতা বলছেন। কেন? যা কর্ষতি স কৃষ্ণ। যিনি কর্ষণ করতে পারেন, কাছে টানতে পারেন, এই ক্ষমতাটা সকলের থাকে না। কৃষ্ণ যেন সূর্যের মতো। এই নামের এত মানে মোহিনী আছে। কৃষ্ণ সূর্য সম মায়া হয় অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। সূর্যোদয় হলে যেমন অন্ধকার দূর হয়ে যায়, যদি নিষ্ঠার সঙ্গে কেউ প্রতিদিন এই কৃষ্ণ নামটা নিতে পারেন, তাহলে দেখবেন আপনার সব জ্বালা নিবৃত্ত হয়ে যাবে। নিষ্ঠার সঙ্গে একাগ্র চিত্তে এই নামকে আশ্রয় করা, এ কি মামুলি নাম? এই নামে আকৃষ্ট হচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রির লোকেরা, পাশ্চাত্যের লোকেরা কাতারে কাতারে ছুটে আসছে ভারত ভূখণ্ডে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি মোহিনী আছে। এতা চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। ভাগবতে বলা হচ্ছে, যিনি ভগবান, যিনি সুপ্রিম গড, বর্তমান যুগে তাকে ঋষিরা কৃষ্ণ নামে সম্বোধন করেছেন। কৃষ্ণ উচ্চারণ করতে গেলে, নির্ভুল স্পষ্ট কৃষ্ণ উচ্চারণ করতে গেলে জিভটা সংকুচিত হয়, ভেতরের দিকে টান পড়ে, জিভটা ফুলে যায়, তালুতে টাচ হয়, কুম্ভক হয়ে যায়। যদি আমরা কুম্ভক করি প্রতিদিন, তাহলে প্রাণবায়ুকে ধরে রাখার ক্ষমতাটা অর্জন করি। মূলাধারের শক্তি কোনো ডিমোশন হয় না, ক্ষয় হয় না, কিন্তু সেরকম করতে পারি না। প্রাণায়াম, কুম্ভক এসব তো আমরা খুব বেশি করি না, সময়ও থাকে না। কিন্তু যদি কৃষ্ণ নাম করি, তাহলে আমার অজান্তে
এই ক্রিয়া কিন্তু আমার মধ্যে চলতে থাকবে। এই মাসে, দামোদর মাসে হরিকথা প্রসাদ পেতেই হয়, তাই বিভিন্ন মন্দিরে এখন ভিড় লেগে গেছে খুব, গোটা ভারতবর্ষব্যাপী। ভারত তো মহাতীর্থ, হিমালয় থেকে কন্যাকুমারী যত মন্দির আছে সব মিলিয়ে এখন ভিড় লেগে আছে। উত্তরডাতে উত্তরডাহা, এখানে হরিবাসরী, কাল থেকে তো আজ তো সূচনা, আজকে তো গৌরচন্দ্রিকার ব্যাপার, কাল থেকে ভিড় হয়। আমরা যারা এই ভারত ভূখণ্ডে জন্মগ্রহণ করেছি আমরা জানি যে দামোদর মাসে এই ব্রতের শেষে রাস পূর্ণিমা হয়। রাস পূর্ণিমা গেল, রাস পূর্ণিমাতে দেখা যাচ্ছে যে গোপীরা ভগবানের সঙ্গ পাচ্ছেন, আর ভগবান যিনি ইন্দ্রিয়াতীত, ইন্দ্রিয়গ্রাহ্যের বাহিরে আছেন, তিনি এই প্রকৃতির মধ্যে নরলীলায় আমাদের মধ্যে এসে যাচ্ছেন। প্রকৃতির মধ্যে অপ্রাকৃত লীলা, ভগবানের কি কৃপা। ভগবানের কৃপা লাভ করার জন্য এমনি সাধুরা বলেন, সচরাচর আমরা জানি সবাই, যে কিছু করে পাওয়া, কিছু করতে হবে। আমরা যে মানুষ হয়েছি আমাদের কিছু কর্ম আছে। আমরা যখন মানুষ হয়েছি, মানুষের মধ্যে দেখবেন ইন্দ্রিয় স্ফূর্তি থাকে। ইন্দ্রিয় স্ফূর্তি মানে আমরা ইচ্ছে করলে আমাদের যে অঙ্গগুলো আছে সেগুলো যদি ইচ্ছা ব্যবহার করতে পারি। ইচ্ছে করলে চোখ বন্ধ রাখতে পারি, হাতটা ভালো কাজ খারাপ কাজে লাগাতে পারি। ইচ্ছে করলে আমি পেছনের দিকটা দেখতে পাচ্ছি না, অন্য কারো সাহায্য নিয়ে আমি পেছনটা রক্ষা করতে পারি। এই ধরনের সচেতনতা এবং সব ইন্দ্রিয় সকলকে নিয়ে নিজের ইচ্ছা মতো ব্যবহার করা, সেটা মানুষের মধ্যেই সম্ভব হচ্ছে। তাই মানুষকে শ্রেষ্ঠ প্রাণী বলা হয়। পশু আর মানুষের মধ্যে তেমন কোনো তফাৎ নেই। পশুর মধ্যে যে ভাবগুলো আছে মানুষের মধ্যেও সে ভাবগুলো আছে। আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এসব জিনিসগুলো তো পশুর মধ্যেও আছে, মানুষের মধ্যেও আছে। মানুষ আর পশুকে তফাৎ করেছে কোথায়? পশু থেকে মানুষকে উন্নত করেছে কোন জায়গায়, কিভাবে? না, মানুষের মধ্যে রয়েছে মনুষ্যত্ব আর মননশীলতা, মান আর হুঁশ, এটাই মনুষ্যত্ব। সারাদিন বৃত্তির মধ্যে আমাদের লক্ষ্য রাখতে হবে আমার বৃত্তিটা যেন পশু সম না হয়ে যায়। আর মননশীলতা বলতে এই ইন্দ্রিয়গ্রাহ্যের বাহিরে অতিরিন্দ্রে যার মনের সঞ্চরণ হয় সেটা মননশীলতা। সেটা কেমন না, এখানে যা কিছু দেখতে পাচ্ছি, মানুষ, পশু, পক্ষী, আত্মীয় পরিজন, স্থাবর অস্থাবর যা কিছু, সব কিছুই বিনাশী, সব কিছুই বয়ে চলেছে। একটা প্রবাহ, নদীর জল বয়ে যাচ্ছে, সময় বয়ে যাচ্ছে, আয়ু বয়ে যাচ্ছে, যৌবন বয়ে যাচ্ছে, সব কিছুই বয়ে যাচ্ছে। কেউ বলতে পারবে যে এই ঘটনা বাস্তব নয়? সব কিছু প্রবাহিত হচ্ছে, ধরে রাখা যাচ্ছে। গীতাতে শ্রীকৃষ্ণ বার্তা দিলেন, আমরা যারা কিছু ধরে রাখতে পারছি না, বিস্মরণ হয়ে যাচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে নেমে এলেন। সেই আমাদের দৃষ্টির আড়ালে যে আছেন তিনি আমাদের মধ্যেই এই ভারত ভূখণ্ডে, এই মর্তধামে ভূভার হরণের জন্য তিনি অবতীর্ণ হলেন। দাপরে এলেন কৃষ্ণ, সেবার এসে বিশ্ববাসীকে তিনি বার্তা দিলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং
বিনাশায় দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। দাপরে এলেন কৃষ্ণ। সেবার তার উদ্দেশ্য ছিল দুষ্কৃতি দমন, সাধুদের পরিত্রাণ, ধর্মের পুনঃপ্রতিষ্ঠা। ভুলে গেছে সবাই। ভগবানের নাম জপতে হবে, স্মরণ করতে হবে, বলার জন্য তিনি চলে এলেন। গীতাতে 18টা যোগে নানাভাবে বলতে বলতে ভগবান একবার বললেন, যজ্ঞানাম জপযজ্ঞ অস্মি। যত যজ্ঞ আছে সর্বশ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জপ নামক যজ্ঞ। ভগবানের নাম জপতে জপতে আত্মোপলব্ধি হবে, আত্মার উন্নতি হবে। আত্মার উন্নতি বলছি আত্মাকে অবনতি আছে তা না, আমার মধ্যে প্রভু আছেন যেন ঘুমিয়ে আছেন। এই কয়েকটা দিন আগে দুর্গা পূজা গেল, সেখানে যোগনিদ্রায় আছেন প্রভু ভগবান বিষ্ণু। তাকে জাগানোর জন্য তাঁরই বিষ্ণুরই বিষ্ণু মায়া আদ্যা শক্তির স্তব হয়েছিল। সেই ঠাকুর আবার উত্থান হলো এই কয়েকটা দিন আগে। তার পরের দিন নারায়ণ দ্বাদশী গেল। আমরা সেই ধারায় এখনো আছি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি দাপরে এলেন তার 3টা উদ্দেশ্য নিয়ে, আমরা জানি। আবার এলেন তিনি, যুগে যুগে আসেন বলেছেন। আবার এলেন এই মহাপ্রভুর মন্দির লেখা আছে, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু মন্দির। যিনি দাপরে কৃষ্ণ, তিনি কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিব 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 গতিরন্যথা। গতি নাই গতি নাই হরিনাম ছাড়া কলিতে, গতি নাই গতি নাই। শ্রীমন মহাপ্রভু সেবা সঙ্গ নেই, তিনি প্রতিদিন হরিবাসর বসাতেন। তার শেষ হরিসভাটা নীলাচলের পথে সেবা সঙ্গ নিয়ে হয়েছিল। নীলাচলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন। সমস্ত ভক্তদের মধ্যে, বিশেষ করে মহন্তদের মধ্যে যেন বিনা মেঘে বজ্রপাতের মতো হয়ে গেল। অবতারকে তো সাধারণ মানুষ চিনতে পারে না, কিন্তু যারা মহন্ত, যাদের মোহ অন্ত হয়েছে, তারা তো জানেন প্রভুর আশাটা। এই নদিয়ার নিমাই তিনি শ্রী চৈতন্য মহাপ্রভু। দাপরে যিনি কৃষ্ণ, তিনি কলিতে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। মহন্তরা জানেন ইনি সেই মহাপ্রভু বলছেন, আমি এখন নীলাচলে যাব। সকলের মধ্যে অভাব সৃষ্টি হলো। মহাপ্রভু বললেন, নাম রূপে কলিযুগে কৃষ্ণ অবতার, এই নাম হতে জগত নিস্তার। কলিযুগে নাম অবতার। নামকে আশ্রয় করা মানে অবতার সঙ্গ করা। নিত্যানন্দ প্রভু যেতে চাইলেন নীলাচলে মহাপ্রভুর সঙ্গে। প্রভু বললেন, না নিতাই, তুমি ফিরে যাও। তুমি বিশ্ববাসীর মধ্যে এই নাম প্রচার করো, আর সবাইকে বার্তা দাও সংসারে থেকেও ঈশ্বর লাভ হয়। তার কাছে পৌঁছানোর 2টো পথ। শ্রীমদ্ ভগবদ্ গীতার 5ম অধ্যায়ের 5ম শ্লোকে ভগবান বলছেন,
यत् संख्यै प्राप्यते स्थानं तज्योगैरपि गम्यते एकं सांख्यं च योगं च यः पश्यति स पश्यति। একজন সর্বত্যাগী সন্ন্যাসী সারা জীবন সন্ন্যাস অবলম্বন করে শেষে যেখানে গিয়ে পৌঁছায়, একজন নামাশ্রিত গীতাশ্রিত গৃহী তিনিও ঠিক একই জায়গায় পৌঁছাবেন। যে জ্ঞানী এই দুজনকে পৃথক মনে করে, আমি তাকে জ্ঞানী মনে করি না। এটা ভগবানের কমেন্ট, ভগবান বলছেন গীতাতে। গীতাশ্রয়ী নামাশ্রিত গৃহী সেটা কেমন, সেটাই কিছুক্ষণ আলোচনা হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতার বক্তা। গীতা একটা সমন্বয় মঞ্চ। গীতা কোনো সাম্প্রদায়িক গ্রন্থ নয়, গীতা সার্বজনীন, এটা একটা ইউনিভার্সাল প্ল্যাটফর্ম। গীতাকার কৃষ্ণও ইউনিভার্সাল গড, তিনি জগদীশ্বর, তিনি গীতার বক্তা। আর অর্জুন হচ্ছেন সমস্ত মানবের প্রতিনিধি, তিনি ভক্ত, ভগবানের আজ্ঞাবাহক ভক্ত। আমরা যারা গীতা শ্রবণ করব, আমরা সত্যিকারের সংসার কোলাহলে বধির হয়ে আছি। সব ঠিক আছে, কিন্তু তালে তো ঠিক থাকতে হবে। তালটা কি? শ্রীরামকৃষ্ণদেব বলতেন, তালে ঠিক থাকবি, দেখ একের পিছনে শূন্য বসালে 10 হয়, শূন্য বাড়াতে বাড়াতে 1000 কোটি বানানো যায়। কিন্তু এতগুলো শূন্যের বামে শুধু একটা যদি না থাকে, তোর পুরো কালেকশনটাই শূন্যই হয়ে গেল। এক ঈশ্বরের সঙ্গে যোগ নেই, তখন দেখবেন যে কত হুচট খাবেন জীবনে, কত আর যন্ত্রণাও। এই নারায়ণের মন্দির, নারায়ণের যত এক ট্রাক ফুল এলেও সেখানে যেমন তুলসী দরকার হয়, কেবল তুলসীতে পুজো হয়ে যাবে, কিন্তু তুলসী ব্যতীত হবে না। তেমনি ঈশ্বর স্মরণপূর্বক আমাদের জীবনযাপন করতে হবে। আমরা যারা আছি, আমরা জানি পরীক্ষিত রাজা ব্রহ্মশাপগ্রস্ত হয়েছিলেন এবং ভগবানের নাম শ্রবণ করে, ভগবত কথা শ্রবণ করে উনি নিশ্চিত হয়েছিলেন এবং তিনি উপযুক্ত স্থান লাভ করেছিলেন। আমাদের জ্ঞানত অজ্ঞানত কত অপরাধ না হয়ে আছে। আমরা বলি কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে ভগবান শ্রীকৃষ্ণ শেষবারের মতো রথ থেকে নেমেছিলেন, নামার সঙ্গে সঙ্গে রথটা আগুন ধরে গেল, পুড়ে গেল, ভস্ম হয়ে চলে গেল। অর্জুন তো দেখলেন, এ কি, রথটা এমনিতে আগুন ধরে গেল, আবার পুড়ে ভস্ম হয়ে চলে গেল, কেন এমন হলো? শ্রীকৃষ্ণ তার মধ্যে একটা অনাবিল হাসি সবসময় থাকে, প্রভুর মুখের মধ্যে সেরকম একটা হাসি আছে। তিনি বলছেন, অর্জুন, এই আগুনটা আজকের নয়, আমি তোমার রথে 18 দিন ধরে আমি বসেছি, নেমেছি, উঠেছি, কিন্তু আজকে শেষবারের মতো নেমে পড়লাম। অনেক আগে যুদ্ধ চলাকালীন, এই 18 দিন যুদ্ধ চলাকালীন অনেক আগেই কর্ণ আর দ্রোণের ব্রহ্ম অস্ত্র তোমার রথের মধ্যে প্রয়োগ হয়েছিল, কিন্তু সে আগুনটা ধরেনি। আমি শেষবারের মতো নেমে এলাম, পূর্বের আগুনটাই জ্বলে উঠল। আমি কথা উপস্থাপনা করলাম কেন বলুন তো? আমাদের জ্ঞানত অজ্ঞানত কত অপরাধ আছে। আমরা কি সবাই জানি কখন কোনটা কি হয়েছে? বা কাউকে বলি না, জ্ঞানত অজ্ঞানত কত অপরাধ। কিন্তু এখন আমরা প্রাণে বেঁচে আছি কেন বলুন তো? আমাদের হৃদ মন্দিরে কেবল কি পাণ্ডব অর্জুনের সারথী কৃষ্ণ? তিনি আমাদের সকলের হৃদ মন্দিরে সারথী হয়ে আছেন, এখনো আছেন তিনি আমার মধ্যে প্রাণ হয়ে। ঈশ্বর সর্বভূতানাং
হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাম্যান সর্বভূতানি যন্ত্রারূঢ়াণি মায়া। আমি সর্বজীবের মধ্যে, ভগবান বলছেন, প্রাণ হয়ে আছি, যন্ত্রবৎ পুতুলের ন্যায় আমার মায়াতে সবাইকে ঘুরাচ্ছি। আমাদের প্রাণ আছে, তার মানে গীতা বলছেন ঈশ্বর আমাদের মধ্যে আছেন। আচ্ছা, তিনি আমাকে ধারণ করে আছেন, অথচ আমাদের কাছে তিনি অধরা, ধরতে পারছি। ধরার পদ্ধতি কি? ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে আমাদের কিভাবে বলছেন আমরা জানি। এই গ্রামে অনেকে গীতা করেন এবং গীতার প্রতি শ্রদ্ধা সকলের আছে, কারণ আমাদের মজ্জায় মজ্জায় গীতাকার গোবিন্দের সেই রক্ত প্রবাহিত হচ্ছে। কারণ আমাদের গোত্র আছে, ভারতে কেউ গোত্র বলতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলকে বলছেন যে যৎ করুষি যৎ স্নাসি যজুষি দদাসি যৎ যৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্য মদর্পণম। তুমি যা কিছু করছো, আমরা অনেক সময় বলি যে আমি এখন তো অসুচি আছি, আকাচা আছি, এখন জপ করতে পারবো না, নাম করতে পারবো না, এরকম বলি আমরা। যারা গীতা শোনেন, পড়েন, লক্ষ্য করে দেখবেন, ভগবান প্রথম পর্যায়ে গীতার 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত দেখবেন পারিবারিক প্রসঙ্গ। গীতার মধ্যে দেখবেন 18টা অধ্যায়, তো 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত পারিবারিক প্রসঙ্গ। যেমনি 7ম অধ্যায়ে প্রবেশ করেছে গীতা, সেখানে আর ঈশ্বর তত্ত্ব ছাড়া অন্য কিছু নেই। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে উপলক্ষ করে আমাদের বলছেন, আমরা প্র্যাকটিক্যাল গীতা উপভোগ করছি। সেটা কি না, তিনি বলছেন যে তুমি সর্ব অবস্থায় আমার স্মরণ করো। আচ্ছা, গঙ্গাজল তো কখনো অপবিত্র নয়। গঙ্গাতে দাস তো ভেসে যাচ্ছে, সব দেহ ভেসে যাচ্ছে, তথাপিও সে কিন্তু আমাদের কাছে পবিত্র। গঙ্গা তো বিষ্ণু কা চরণ মে গঙ্গাজি কা বাস, বিষ্ণুর চরণ থেকেই গঙ্গার সৃষ্টি। গঙ্গাজল যেমন কখনো অপবিত্র হয় না, গীতা বলছেন তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসরণ যুদ্ধচহ। তোমার স্বভাবত বৃত্তি অবলম্বন করো আর আমার স্মরণও করো, দুটো একসঙ্গে। সর্ব অবস্থায় তুমি যা কিছু করছো, সর্বদা তুমি আমার নিমিত্ত করো। দেখবেন আমরা সবাই এই আধুনিক যুগে পড়াশোনা করা ছেলেমেয়েরা আমরা সবাই জানি, সবাই জানেন যে সূর্য অন্তত এখানকার আপাত দৃষ্টিতে সব প্রয়োজন মেটাচ্ছে। বিরুৎ, গুল্ম, বৃক্ষ, সব কিছুর প্রাণের উৎস। দ্য সান ইজ দ্য সোর্স অফ অল এনার্জি। সূর্য সমস্ত শক্তির উৎস, এটা আধুনিক বিজ্ঞানও বলে। দেখবেন জলের স্বভাব নিচের দিকে যাবে, জলের স্বভাব নিচের দিকে যাওয়া, কিন্তু সে জলকেও কিন্তু সূর্য বাষ্প আকারে ওপরে তুলে নেয়। এটা তো আমরা সবাই জানি। আমি কত উপস্থাপনা করলাম কেন না, আমাদের বেশি জনেরই স্বভাব সারাদিন যা কিছু করি আমাদের কিন্তু ডিমোশনই হয়, মানে নিজের দিকে নেমে যায়। অনেক সময় অনেক মানুষ শরীরটা বসে যায় আর শরীরটা তুলতে পারে না। কিছুদিন আগে আমাকে একজন পলাশবনির ভক্ত গজানন ঘোষ, সে প্রণাম করছিল। সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়েছে, প্রণাম করবে প্রায় 200 লোক। সেই গজানন বাবু এখন প্রণাম করে যাচ্ছে 10 মিনিট। কিন্তু মুশকিল ব্যাপার। তো বলছি প্রণাম করছেন উনি এতক্ষণ ধরে, ভক্তি খুব ওনার তাইলে আছে, কিন্তু পরে দেখা গেল তা নয়। উনি শরীরটা নামানোর পরে শরীরটা নিজে তুলতে পারছেন না। উনি ওই রকম থাকলে খুব আরাম হয়, কিন্তু বডিটা তুলতে পারছেন না। আরও 2 জন ধরে তাকে তুলল। এরকম ভক্তি অনেকের আছে যে বসে দেন আর উঠতে পারেন না, এরকম ব্যাপারটা আছে। তারা আমরা বেশিরভাগ মানুষই আমাদের দেখা যায়
শরীর ভারী হয়ে যায়, নিচের দিকেই চলে যায়, উপরে ওঠার সুযোগ পাই না। কিন্তু দেখবেন আমাদের যত মন্ত্র আছে, মন্ত্রের মধ্যে সব মন্ত্রের জিষ্ট সার হচ্ছে ওঙ্কার, প্রণব। আমাদের শাস্ত্রের আদি হচ্ছে বেদ, বেদের নির্যাস সার হচ্ছে উপনিষদ, উপনিষদ গীতা তার সার, গীতার সার হচ্ছে গায়ত্রী, গায়ত্রীর সার হচ্ছে ওঙ্কার। গীতাতে বলা হচ্ছে ওম তৎসৎ ইতি একাস্করং ব্রহ্ম। আচ্ছা, ওম আপনি উচ্চারণ করুন তো। সারাদিন কত কথা বলেন, মাথা ধরে যায়, অনেক সময় শরীর কিরকমভাবে কেমন করে বেশি কথা বললে। কিন্তু ওঙ্কারটা উচ্চারণ করুন তো। ওম উচ্চারণ করতে গেলে দেখবেন 3টা স্টেপে উচ্চারণ হচ্ছে, ওম ওম। তখন দেখবেন পেটটা যেন ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, নাভিটা, আর ওপরের দিকে যেন আপনাকে তুলে দিচ্ছে। আচ্ছা, ওঙ্কার এমন একটি শব্দ যা উচ্চারণে আমার মনে হচ্ছে আমি উপরের দিকে উঠে যাচ্ছি। আচ্ছা বলুন তো, আপনাকে উপরে তোলে এমন যে সিদ্ধান্ত, আপনি সেটা কি নেবেন না? কে না নেবেন? আমাদের ঠিক এইভাবে এই রাম কৃষ্ণ, এই রাম নাম দেখবেন, রাম 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 মামুলি নয়। বজ্রপাত হচ্ছে রাম রাম বলছে, সীতারাম। গীতা যারা পড়েন দেখবেন, গীতাতে বিভূতি যোগে ভগবান বলছেন আমি শস্ত্রধারীদের মধ্যে রামচন্দ্র। তার মানে দুষ্কৃতি দমন, বিপদ নাশ করার সময়, অন্যায়ের বিরুদ্ধাচরণ করার জন্য আমি কিন্তু রাম হয়ে যাই। এখন ব্যাপারটা হচ্ছে মামুলি শব্দ নয়, ঋষিরা রিসার্চ করে এইসব শব্দ চয়ন করেছেন। কৃষ্ণ, গর্গ ঋষি, এই শব্দ দেখলেন, এই শব্দেই ঈশ্বরের কাছাকাছি হওয়া যায়। যেটা বলছিলাম, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে উপলক্ষ করে বলছেন, কি বলছেন? যে তুমি নিজেই নিজের বন্ধু, নিজেই নিজের শত্রু। মূলত তোমার কেউ বন্ধুও নেই, শত্রুও নেই। আচ্ছা, নিজে নিজের বন্ধু, নিজে নিজের শত্রু কেমন? না, তুমি যদি বুদ্ধিযুক্ত মনের দ্বারা নিজেকে সংযত করতে পারো, তাহলে নিজে নিজের বন্ধু। আর যদি স্বেচ্ছাচারী ইন্দ্রিয় সকলের দ্বারা তোমার শরীর চলে, তাহলে তুমি নিজেই নিজের শত্রু। দেখুন, আমাদের মধ্যে গীতা বলছেন তোমার মধ্যে 8আনা আসুরিক ভাব আছে, 8আনা দৈবী ভাব আছে। তুমি যেটা বাড়াবে সেটা হয়ে যাবে। স্বেচ্ছাচারী বুদ্ধিযুক্ত মন যখন আমাদের শরীরকে চালায়, তাকে গীতাতে বলা হচ্ছে পাণ্ডব পক্ষ। আর স্বেচ্ছাচারী ইন্দ্রিয় সকল যখন শরীরটাকে চালায়, তাকে বলা হচ্ছে কৌরব পক্ষ। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে অর্জুনকে উপলক্ষ করে বলছেন, মন্মনা ভব মদ ভক্ত মদ যাজি মম নমস্কুরু মামে বৈশ্যসি সত্যং তে প্রতীয়ানি প্রিয় শিবে। মন্মনা ভব, তোমার মন আমার মন এক করে দাও। মানুষ মনেই বদ্ধ, মনেই মুক্ত। আপনাদের এত সব অনুষ্ঠান আছে, তার মধ্যেও আপনারা ঠিক করেছেন যে আজকের দিনটা একটু গীতা শ্রবণ করব। এটা মনের ক্রিয়া। মন যেখানে থাকে, মনে আমরা যাকে রাখি, যা রাখি, তার সঙ্গে ভাব ভালোবাসা হয়ে যায়। শ্রীকৃষ্ণ বললেন যে তোমার এই বাহ্যিক শরীরটা দিয়ে তুমি ইচ্ছে করলেও আমার সঙ্গ বেশি করতে পারবে না, বহু রকম বাধা। অতএব মন্মনা ভব, তোমার মন তো কেউ দেখতে পাচ্ছে না, আবার মন সব ইন্দ্রিয় সকলের রাজা। তোমার মন আমার মন এক করে দাও। আমরা এই যে সারাদিন এত কিছু করি, তথাপিও দেখা যায় একটা যেন অজানা ভীতি আমাদের তাড়া করে। সবসময় যেন মনে হয় যে অনেক কিছু করলাম, সব কিছুই আছে, তথাপিও যেন কীরকম ধরনের একটা
অজানা ভীতি আমাদের অনেক সময় দুর্বল করে দেয়। চঞ্চলং হি মনো কৃষ্ণ বায়ুরে। অর্জুন বলছেন মন তো চঞ্চল, বাতাসকে যেমন বশ করা যায় না, তেমনি মন চঞ্চল মন। তোমার এই কথাগুলো তো সব ভালো লাগছে, কিন্তু কিভাবে এই সিদ্ধান্ত আবার নিজের মধ্যে ইমপ্লিমেন্ট করব, কার্যকর করব? যায়শ্চিৎ কর্মণস্তে মতাবুদ্ধি জনার্দন তৎকিং কর্মণি ঘোরে মাম্যেয় জয়সি কেশব। খারাপ হওয়ার ইচ্ছে তো নেই। কে চায় আমি খারাপ হোক, আমার কষ্ট হোক, আমি এমন কিছু করব পরিণামে আমার যন্ত্রণা হবে? সেটা কে চায়? কেউ চায় না। অর্জুন বলছেন খারাপ হওয়ার ইচ্ছে নেই, তথাপিও কোন অশুভ প্রয়াস শক্তি আমাদের খারাপ করতে হতে বাধ্য করায়? শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলছেন কাম এস ক্রোধ এস রজগুণ সমুদ্ভব মহাসুন মহাপাপনা বিন্দিন ইহ বৈরিণম। কাম ক্রোধ লোভ এগুলোকে একটু সংযত করতে হবে। গীতাতে বলা হচ্ছে যে তুমি ব্যালেন্সে রাখো নিজেকে। অতি লবণ খেও না, অতি ঝাল খেও না, অতি টক খেও না, অতি তিতো খেও না। গীতাতে বলা হয়নি ত্যাগ মানে যে আমাকে সব কিছু ছেড়ে বেরিয়ে যেতে হবে, সেরকমভাবে ত্যাগের কথা বলা হয়নি। গীতাতে বলা হচ্ছে নির্বাসনা হও, বাসনা ত্যাগ করো। বাসনা ত্যাগ মানে এইখানে যা কিছু দেখছো সব কিছুই বিনাশশীল, কোনো কিছুকেই ধরে রাখা যাবে না। তোমাকে আমি ছাড়বো না, তোমাকে আমি ছাড়া থাকতে পারবো না, এরকম আমরা বলি, কিন্তু কিছু রাখা যাবে না, ধরা যাবে না। এখানকার সব কিছুই প্রবাহ হচ্ছে, বয়ে যাচ্ছে, সব কিছুই সরে যাবে। একমাত্র অচ্যুত মানে যিনি চ্যুত হন না, ছাড়েন না, তিনি হচ্ছেন ঈশ্বর। আপনি সূর্যদেবকে সারা রাত ধরে গালাগালি করুন, দেখবেন সকাল থেকে সূর্যদেব আবার আপনার বাড়িতে এসে হাজির। যিনি সবসময় আপনাকে সঙ্গ দিতে পারবেন, আপনি তো তার সঙ্গে ভাব করবেন। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে পার্থ নৈবেহ নামূত্র বিনাশস্তস্য বিদ্যতে নহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। যদি কল্যাণকারী ব্যক্তি হও তাহলে দুর্গতি নাই। আর দেখুন, আমরা আমাদের সকলেরই মনে রাখা দরকার, গীতাতে ভগবান একটা বার্তা দিচ্ছে। সেটা কি না, তুমি সেবা পরায়ণ হও। তুমি হাতটা যদি সামনের দিকে বাড়িয়ে দাও এটা হবে নিষ্কাম, আর এদিকে নিলে সকাম। আমরা বেশিরভাগ আত্মকেন্দ্রিক, তাই আমাদের দুর্গতির শেষ নাই। আর যদি সেবা পরায়ণ হও তাহলে ভগবানের ভক্ত হয়ে যাচ্ছ। স্বামী বিবেকানন্দ বলতেন যে জীবে প্রেম শিবে প্রেম, সার্ভিস টু ম্যান ইজ সার্ভিস টু গড। জীবে প্রেম শিবে প্রেম, বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর। জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তুমি অনন্ত ঈশ্বরের আস্বাদন করতে চাইছো, তাহলে তোমার সামনেই চলমান খুদে খুদে ঈশ্বরকণা ঘুরে বেড়াচ্ছে, এদের সেবা করছো না কেন? তার মানে গীতা কি বলছেন যে জীব কল্যাণে নিজেকে যদি লাগাতে পারো তাহলে তোমার দুর্গতি নেই। তাই দেখুন, আমাদের মনুষ্যত্ব লাভের জন্য যেটা দিয়ে শুরু করেছিলাম, আমরা আমাদের মনুষ্যত্ব লাভ করার জন্য আমাদের কি কি উদ্যোগ নিতে হবে শ্রীকৃষ্ণ প্রথমেই বলে দিলেন। তিনি সর্বপ্রথমেই বলে দিয়েছেন, কি বলে দিয়েছেন? যে তিনি সকলের মধ্যে আছেন প্রাণ হয়ে। আমরা যারা গীতা শ্রবণ করছি আমাদের তো প্রাণ আছে, আমরা তো জড় পদার্থ নয়। গীতার ভাষাতে ভগবানের কথাতে প্রাণ আছে, তার মানে ঈশ্বর আছে। শ্রীমন মহাপ্রভু তিনি নিজেই বলছেন যত্র যত্র নেত্র পড়ে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে। যেখানে দেখি সেখানে আমার ইষ্ট দেবতাকে দেখতে পাচ্ছি, জীবে জীবে ঈশ্বর। অর্থাৎ এ যুগে ভগবান
সেবার মাধ্যমে ভগবান তার পুজো চাইছেন। সেবা পরায়ণ হোক, যার যেখানে যতটা সম্ভব সেবা পরায়ণ হতে হবে। গীতাতে ভগবান বলছেন আত্মনা আত্মনা আত্মন্তে, আমাদের নিজেদের যে স্বরূপ, আমাদের যে স্বরূপ, আমি কে, হু আর ইউ, হোয়াট এম আই, আমার স্বরূপটা কি, সেটার জন্য জানতে হবে। আমার নিজেকে নিজেই উদ্ধার করতে হবে। উদ্ধরেত আত্মনা আত্মনা, নিজেকে নিজে উদ্ধার করতে হবে। সেটা কী করে হবে? বিবেকানন্দ বলতেন শক্তি কেউ দেয় না, কোনো জায়গা থেকে আসেও না, আমাদের মধ্যে আগে থেকেই শক্তি আছে। আমরা দেখলাম মায়ের পুজোতে কেমন জাগরণ হলো, সেখানে স্তব করলো, তারপরে প্রভু জাগলেন। তেমনি আমাদেরও বাবু আছেন, যেন বাবু ঘুমিয়ে আছেন। সকলের মধ্যে ঈশ্বর আছেন, যেন ঘুমিয়ে আছেন। জপ চালাতে হবে, জপাত সিদ্ধি, জপের মাধ্যমে তিনি জাগবেন, জপের মাধ্যমে আত্মোপলব্ধি হবে। আমি কে, আমার স্বরূপ কি, সেটা আমরা জানতে পারব। আমাদের এত সব হরিনাম সংকীর্তন, এত সব ধর্মীয় অনুষ্ঠান, তার মূলে হচ্ছে যে আমাদের কি করতে হবে না, আমাদের জপ চালাতে হবে। জপ মানে ভগবানের একটা নির্দিষ্ট নাম মনের মধ্যে পুনঃ পুনঃ আবৃত্তি করা, আর সকলের মধ্যে ঈশ্বরকে প্রত্যক্ষ করা। ইয়মাম পশ্যতি সর্বত্র সর্বঞ্চ ময়ি পশ্যতি তস্যাহং ন প্রণশ্যামি সযমেন প্রণশ্যতি। সর্বজীবের মধ্যে যে ঈশ্বরকে দেখে, আর এক ঈশ্বরের মধ্যে জগতের সব আছে, এইভাবে যে দেখে, এটা সমত্ব যোগ গীতাতে বলা হচ্ছে। ভগবান বলছেন এইভাবে সারাদিন যে দেখা অভ্যেস করে, আমিও তাকে দেখি। তাই কখনো নিন্দে করতে নেই, কারো নিন্দে করতে নেই। নিন্দে করে লাভটা কি? আমি বলি যে রামায়ণে যুদ্ধ হয়ে গেল, লঙ্কা বিজয় হয়ে গেল রামচন্দ্রের। রামচন্দ্র, লক্ষ্মণ, সীতা, হনুমান সবাই অযোধ্যা ব্যাক করছেন। ফিরে আসার সময় যুদ্ধক্ষেত্রে অনেক রাবণের পক্ষ সব মরে আছে। সেই দৃশ্য দেখে হনুমানের একটু দরদ হলো। হনুমান রামচন্দ্রকে বলছেন, প্রভু আপনি তো ইচ্ছে করলে এদের একটু কৃপা করে দিতে পারেন, এ বেচারীরা সব মরে গেল, এদের একটু বাঁচিয়ে দিলে ভালো হয়। রামচন্দ্র এরম করে দিলেন, তারা সব বেঁচে গেল। এবারে লক্ষ্মণও বললেন যে এদিকটা তাইলে একটু, এদিকটাও একটু করে দিন, আমাদেরও যারা মরে টরে গেছে একটু এ করে দিন। কিন্তু এদিকে আর কেউ কিন্তু বাঁচল না। কেন? গীতা বলছেন যম যম ভাবি শরণ ভাবম তজেত্যন্তে কলেবরম তম তম এবেতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। দেখুন, রাবণের দলে যারা ছিল, তারা মরার সময় সবসময় বলছো, তারা যুদ্ধ করার সময় সবসময় বলেছে রামকে মারবো, রামকে মারবো, রামকে মারবো, রামকে মারবো। রাম রাম করতে করতে মরেছে ওরা। তাই তোলা পুনর্জীবিত আবার সুযোগ পেয়ে গেল। আর এই দলে যারা ছিল, রাবণকে মারবো, রাবণকে মারবো, রাবণকে মারবো। ভারতবর্ষে আমাদের, আমি দেখেছি যারা রাজনীতিবিদ ছিলেন, তাদের খুব লক্ষ্য করে দেখেছি, বড় বড় রাজনীতিবিদ ছিলেন, অটল বিহারী বাজপেয়ী, ইন্দিরা গান্ধী, জ্যোতি বসু, তাদেরকে দেখেছি তারা কোনো রাজনৈতিক নেতার নাম ধরে গালাগালি করতেন না। তাই তারা অনেক উপরে উঠেছিলেন। কিন্তু আজকাল রাজনৈতিক নেতারা আরেকজনের নাম ধরে গালাগালি আরম্ভ করে দেয়, এটাই বিপজ্জনক। দেখবেন যে আপনি যাকে দেখবেন তার মধ্যে আপনার ইষ্ট দেবতাকে দেখবেন। ঘুম থেকে উঠবেন, গতবারে বলেছিলাম, ঘুম থেকে ওঠার পরে স্বামীকে দেখছেন, স্ত্রীকে দেখছেন, আপনার আত্মীয় পরিজন দেখছেন, এমনকি শত্রুকেও দেখছেন। তার মধ্যে আপনার ইষ্ট দেবতা, আপনার মনে মনে যাকে ভালো লেগেছে। এক্ষুনি ওখানে ওই আমি দেখে এলাম শ্রীতমার বাড়িতে, সেখানে গিয়ে দেখে এলাম যে ওই হরে কৃষ্ণ ভবন লেখা আছে, কত সুন্দর।
এবং অনেকে আমরা ঠাকুরের মন্দিরে অনেক রকমের নামটাম আমরা করি। তো এটা তো আমরা করি, তার মানে কি যে এই নামে একটা বিশেষ গুণ আছে, একটা বিরাট ক্রিয়া আছে। তেমনি আপনি ঘুম থেকে উঠলেন, যাকে দেখবেন আপনার যে মনে মনে যে আপনার যে ইষ্ট দেবতা, অনেকের ঈশ্বর তো কতভাবে আছেন, আপনার কোন রূপটা ভালো লাগে, তা এখন সেরকমভাবে দেখা অভ্যেস করুন। যদি এইভাবে দেখা অভ্যেস করেন, ভগবান বলছেন আমিও তোমাকে তখন দেখব। তা আমরা কখনো, গীতা এমন একটা শিক্ষা, পাশ্চাত্যে গিয়েছেন বিবেকানন্দ, গীতাকে নিচে রেখে বাইবেলকে উপরে রেখে 10টা প্রধান ধর্মগ্রন্থে সেখানে পোপরা দেখাচ্ছে, দেখুন আপনার কীরকম লাগছে। আপনার বিবেকানন্দ দেখলেন আমার ধর্মকে অবজ্ঞা করছে ওরা, কিন্তু বিবেকানন্দ কখনো সে ব্যাপারে মনে আঘাত পেলেন না বা সেটাকে অন্যভাবে নিলেন না। কারণ ভারতবর্ষ হচ্ছে এমন একটা দেশ, যে দেশের মন্ত্র হচ্ছে বসুধৈব কুটুম্বকম, ওয়েলকাম এভরিবডি। তাই তো ভারতবর্ষে সব ধর্মের লোক বাস করছে, নানা রকমভাবে সব নানা রকম হয়েছে। বিবেকানন্দ বললেন আপনারা আমাদের ধর্মকে এত মর্যাদা দিয়েছেন কেন? না, গীতার উপরে সমস্ত ধর্মগ্রন্থ, মানে সব ধর্মকে গীতা বহন করছে, এটা আপনারা মেনে নিয়েছেন, তার জন্য আমাদের দেশের সমস্ত আমাদের ধর্মের প্রতিনিধি হয়ে আমি আপনাদের প্রণাম জানাচ্ছি। তো বিবেকানন্দ এইরকম ছিলেন। আপনারা ক্ষমা ভাব রাখবেন, আমরা কখনো কাউকে অবজ্ঞা করব না। এই দেখুন আলোচনা করতে করতে থাকে কীর্তনার আসরে, গীতার আসরে কুকুর ঢুকে দেয়, কিন্তু গীতাতে বলা আছে যে বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গভীহস্তিনী শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিনী। যিনি প্রকৃত পণ্ডিত, তিনি কখনো গরু, হাতি, কুকুর, চণ্ডাল, ব্রাহ্মণ, নিকৃষ্ট কাউকে তফাৎ দেখেন না, সকলের মধ্যে এক ঈশ্বর দেখেন। আমরা যদি এইভাবে দেখাটা অভ্যাস করি, কেউ কিন্তু কাউকে আক্রমণ করবে না, কারণ এক ঈশ্বর সকলের মধ্যে বিরাজ করছে। শ্রীমদ্ ভগবদ্ গীতাতে তাই ভগবান বললেন যে সর্বোত্তম সিদ্ধান্ত হচ্ছে কি, মানুষের সর্বোত্তম সিদ্ধান্ত কি, আমরা কি সিদ্ধান্ত নেব, আমাদের সময় শেষ হচ্ছে না, মানুষের তার শান্তি লাভের সর্বোত্তম সিদ্ধান্ত হচ্ছে ভগবানের শরণাগতি, ভগবানের শরণাগতি। আচ্ছা, শরণাগতি যদি ঠিক মতো না হয় তাহলে মুশকিল আছে। আর অর্জুন ভগবানের শরণাগত হয়েছিলেন বলে বিপদ থেকে উদ্ধার হয়ে গেছেন। দেখুন কর্ণের রথের চাকা মাটিতে বসে গিয়েছিল, আপনারা জানেন। কর্ণ তখন অর্জুনকে বলছেন, অর্জুন তুমি মহারথী, বিরাট যোদ্ধা, তোমার খুব খ্যাতি আছে, আমি এখন রথের চাকা তুলছি, নিরস্ত্র আছি, তুমি অস্ত্র নিক্ষেপ, তীর নিক্ষেপ করবে না। অর্জুন কিছুক্ষণের জন্য থেমে গেলেন, কিন্তু তার সারথি কৃষ্ণের দিকে তিনি তাকিয়ে রইলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে বলতে আরম্ভ করলেন, এই সবে মাত্র সপ্তরথী মিলে আততায়ীর ভূমিকা পালন করেছিল কর্ণ। আততায়ী মানে ছলে বলে কৌশলে নরহত্যা, তাকে বলে আততায়ী। তখন তো ধর্মের কথা শোনা যায়নি। অর্জুন তুমি তীর নিক্ষেপ করো। তাই আজকে গীতা আমরা পাচ্ছি বা ধর্মরাজ্য প্রতিষ্ঠা হয়েছিল। আত্মসমর্পণ মানে আমরা ঈশ্বরকে যখন নির্ভর করব, তখন ঈশ্বরের সিদ্ধান্ত এই চরম সিদ্ধান্ত, যেটা শাশ্বত শান্তি, সেটা লাভ করার জন্য ভগবানের কাছে আত্মসমর্পণ। আত্মসমর্পণ তমেব শরণম গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। শাশ্বত শান্তি লাভ করতে গেলে তার শরণাগত হতে হবে। আর শরণাগত ভক্তের, আপনাদের অতীতেও বলেছিলাম, আবার একবার স্মরণ করে দিলাম, যে শোক, চিন্তা, ভয় আর সংশয়, এই চারটে জিনিস শরণাগত ভক্তের থাকে না। তাই তাদেরকে বারবার সাধু সঙ্গ করতে হবে। সাধুসঙ্গ, সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লভমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধুসঙ্গ হলে কি হবে? সাধুসঙ্গ বারবার করলে দেখবেন যে আপনার মধ্যে যে
সংসারের বদ্ধ দশাটা, সংসার তো ভালোই, সংসার তো নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু বললেন, নিত্যানন্দ প্রভু সংসার করলেন, তার পুত্র বীরচন্দ্র, তাতে বীরচন্দ্রপুর নিতাই ধাম হইল। সংসার নিষেধ করেননি, সংসার করেছেন সুভদ্রা সঙ্গে বিবাহ দিয়েছেন অর্জুনের, সংসারের করার নিষেধ নেই। কিন্তু রামকৃষ্ণদেব বলতেন জল তো নৌকায় চলে, কিন্তু নৌকায় যদি জল ঢুকে যায় তাহলে সে নৌকাতে যে কোনো সময় ডুবে যাবে। সংসার করা ভালো, কিন্তু সংসারে যা কিছু আছে সব কিছুকে নিয়ে থাকতে হবে, কিন্তু সব কিছুই তো বিনাশশীল। দেখো, সংসারের বদ্ধ দশাটা যেন মস্তিষ্কের মধ্যে প্রবেশ না করে, এটাকে সংশোধন করার জন্য বারবার সাধু সঙ্গ করা দরকার। সাধু সঙ্গ হলে সাধুরা সে ব্যাপারটা আপনাকে ঠিক জায়গায় দাঁড় করিয়ে দেবেন। তাই সাধু মুখে হরিকথা, এই হরিনাম সংকীর্তন হবে কদিন ধরে, এবং বিভিন্ন তীর্থে গিয়ে বিভিন্ন সময় সাধু গুরু বৈষ্ণব তাদের মুখে হরিকথা শ্রবণ, যারা ভগবত কথা বলেন সেসব শ্রবণ করা। তার দ্বারা কী হবে, আমার ভেতরে যে শক্তি সুপ্ত অবস্থায় আছে সেটা জেগে উঠবে, আমরা সেসব করব। ভগবান বললেন শান্তি যদি পেতে চাও তাহলে শান্ত হও, আর যদি শান্ত হতে চাও তাহলে মামেকম শরণং ব্রজ। তাই শ্রীমদ্ ভগবদ্ গীতার সর্বোত্তম বাণী হচ্ছে সর্বধর্মান পরিত্যজ্য মামেকম শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। কেউ তোমাকে ধারণ করছে না, অতএব সব কিছুকে মন থেকে আড়াল করে 16 আনা মন দিয়ে মামেকম শরণং ব্রজ, আমি তোমাকে সমস্ত পাপ থেকে রক্ষা করব। ঘুম থেকে উঠবেন কালকে, যাকে দেখবেন তার মধ্যে আপনার ইষ্ট দেবতাকে দর্শন করুন। আপনি রান্না করছেন, যা কিছু কাজ করছেন, চাকরি ব্যবসা রান্না পূজা চাষ পড়াশোনা, সবসময় তার স্মরণপূর্বক করুন। তস্মাৎ সর্বেষু কালেষু মাম অনুসরণ যুদ্ধচাহা, সর্বদা নিজের কাজও করুন আর তার স্মরণ করুন। এটা জপ, জপ কডে হয়, মালাতে হয়, ব্রাহ্মণেরা উপবিত করেন পৈতেতে। সর্বোত্তম জপের জায়গা হচ্ছে মন। তাই ভগবান বললেন মনমনা ভব, যে তুমি মনটা আমাতে রাখো, আমাকে তোমার মনেতে রাখো। এইভাবে কাল থেকে জীবনযাপন করুন, আপনাদের কীর্তন হরিবাসর আনন্দ করে উপভোগ করুন। সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্ত্বার্থ জ্ঞান। বলো শ্রীমন মহাপ্রভু কি, শ্রীপাদ নিত্যানন্দ কি, অদ্বৈত আচার্য কি, শ্রীবাস ঠাকুর কি, গদাধর প্রভু কি, হিন্দু সনাতন ধর্ম কি, শ্রীমদ্ ভগবদ্ গীতা কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি।